হাতে মাত্র 20 মিনিট থাকলেই হবে। এই সময় ঝটপট তৈরি করে নিন একটু ভিন্ন স্বাদের ডিনার রেসিপি। ভিন্ন স্বাদ এই কারণেই বললাম, আজকে যে পরোটাটা বানিয়ে দেখাবো সেইটা যে একেবারেই নর্মাল পরোটা তা কিন্তু নয়। তার সাথে যে আলুর দমটা সার্ভ করব সেইটাও রেগুলার আলুর দমের থেকে একটু আলাদা। আর এইগুলো সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে নিয়েছি। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো লাল আলুর পরোটা, তার সাথে থাকছে কাসুন্দি আলু। প্রথমে লাল আলুর পরোটার জন্য আলুটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে 250 গ্রাম লাল আলু বা মিষ্টি আলু নিয়ে নিয়েছি। জেনারেলি আমরা প্লেন আলু দিয়ে আলুর পরোটা তৈরি করে থাকি, তবে এই লাল আলু দিয়েও পরোটা বানালে খেতে যেমন ভালো হয়, স্বাস্থ্যের দিক দিয়েও ভীষণ উপকারী। এখন এই আলুগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে আলুগুলোকে দিয়ে তাতে অল্প একটু জল দিয়ে দেব। এবার ঢাকনাটা আটকে দিয়ে মিডিয়াম ফ্লেমে 4টে সিটি দিয়ে দিতে হবে। এইদিকে ময়দাটা মেখে নেওয়ার জন্য একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি। আর এতক্ষণে দেখুন মিষ্টি আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে ম্যাশার দিয়ে মেখে নিচ্ছি, তবে আপনারা গ্লাসের পিছন দিয়েও মেখে নিতে পারেন। তবে এইগুলো একটু গরম থাকা অবস্থায় মাখতে হবে। এই মিষ্টি আলুর মধ্যে বিভিন্ন রকম ভিটামিন থাকার কারণে আমাদের চোখ, ত্বক, চুল, নানা রকম রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ভীষণ উপকারী। আলুগুলো ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু ঝালের জন্য 2 চা চামচ কাঁচা লঙ্কা কুচি। তার সাথে দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে। এছাড়া আর একটু সুন্দর কালারফুল করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। আর দিয়ে দিতে হবে 1 মুঠো ধনেপাতা কুচি। এরপর দিয়ে দেব হচ্ছে ময়দা। এইখানে আমি 2 কাপ অর্থাৎ 500 গ্রাম ময়দা ব্যবহার করছি। তারই সাথে ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এবার এই ময়দাটাকে প্রথমে শুকনো অবস্থায় মেখে নেব, তাতে করে আলুটা ভালোভাবে ময়দার সাথে মাখা যাবে। এখানে যে ময়াম খুব বেশি দিতে হবে তা কিন্তু একেবারেই নয়, তাই সামান্য একটু তেল দিলেই হবে। আর এটার কোনো পুর ভরার ঝামেলাও নেই। এটা খুবই ইজি আর হেলদি একটা রেসিপি। আমাদের বাড়ির সবাই এই পরোটাটা খেতে খুবই ভালোবাসে, তাই ভাবলাম আপনাদেরকেও এই রেসিপিটা শেয়ার করি। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন সবকিছুই বেশ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে এটার একটা শক্ত ডো বানিয়ে নেব। তবে একেবারে সম্পূর্ণ জলটা না দিয়ে বারে বারে ব্যবহার করতে হবে। আপনারা এখানে উষ্ণ গরম দুধ দিয়েও মেখে নিতে পারেন, তবে লক্ষ্য রাখবেন ডোটা যেন শক্ত হয়। আশা করি বুঝতে পারছেন ময়দাটা ঠিক কতটা শক্ত আর কতটা নরম হবে। এরপর যাতে ময়দাটা ড্রাই না হয়ে যায় তার জন্য সামান্য একটু সাদা তেল ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ময়দাটা মেখে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ রেস্টের জন্য একটা প্লেট চাপা দিয়ে রেখে দেব। এইটাই দিকে রেস্টে থাক, ততক্ষণে আমরা আলু কাসুন্দিটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে তাতে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে তাতে 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। এরই সাথে আমি এখানে 3টে মাঝারি মাপের পেঁয়াজ একদম পাতলা করে কেটে রেখেছি, এগুলো তেলে দিয়ে দেব। এখন পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এদিকে ভাজা হোক, অন্যদিকে ততক্ষণে আমরা একটা মশলা বেটে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়ে তাতে দিয়ে দেব একটি মাঝারি মাপের রাফলি কেটে নেওয়া টমেটো। এরই সাথে দেব 2টো শুকনো লঙ্কা। তার সাথে 10 থেকে 15 গ্রাম কাজু এর মধ্যে দিয়ে দেব। যেহেতু আমি এখানে পেস্ট করে নেব তাই ভাঙা কাজুটাই ব্যবহার করছি। এবার এতে সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। পেঁয়াজটাও দেখুন এইদিকে বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চা চামচ আদা রসুন বাটা। তার সাথে একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আর দিতে হবে 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এরই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো। তার সাথে 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলোকে ভালোভাবে পেঁয়াজের সাথে ফ্রাই করে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেলটাও ভালোভাবে বেরিয়ে আসে। 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিলেই দেখবেন মশলাটা সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। এবার আগে থেকে
থেকে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। এই আলুর দমটা শুধু পরোটাই নয়, রুটি, লুচি বা পোলাওয়ের সাথেও অসাধারণ লাগবে। না বানিয়ে খেলে বোঝানো মুশকিল কতটা টেস্টি হয়। তবে এই আলুর দমের মশলাটাকে কিন্তু একটু ধৈর্য ধরে কষাতে হবে। আচ্ছা, এই সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। তার সাথে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এই সব কিছু দিয়ে আবারও একবার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে এই সময় কোনো রকম জল ব্যবহার করা যাবে না। যখন মশলার চারিধার থেকে সুন্দরভাবে তেল বেরিয়ে আসবে, সেই সময় দিয়ে দিতে হবে কাসুন্দি। এইখানে আমি 2 টেবিল চামচ কাসুন্দি ব্যবহার করছি। এই কাসুন্দিটা ভালোভাবে মশলাটা কষানোর পরই ব্যবহার করতে হবে, তাহলে এর ফ্লেভারটা মশলার সাথে আর আলুর সাথে ভালোভাবে মিশে যাবে। এইরকম কাসুন্দি দিয়ে একবার আলুর দম বানিয়ে দেখবেন, নর্মাল আলুর দমের থেকে অনেক বেশি সুস্বাদু হয়। আমি এখানে পেঁয়াজ দিয়ে করেছি, তবে আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও করে নিতে পারেন। এবার দিয়ে দিতে হবে সেদ্ধ করা আলু। এখানে 2টো আলুকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। তবে এখানে ছোট্ট টিপস আপনাদেরকে বলে রাখি, আপনারা ভাত রান্না করার সময় দিনের বেলাতেই 2টো আলু ভাতের মধ্যে দিয়ে আগে থেকেই সেদ্ধ করে রেখে দেবেন, তাহলে দেখবেন দমটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট আলুটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো উষ্ণ গরম জল। যেহেতু এটা মাখো মাখো করব, তাই খুব একটা বেশি জল ব্যবহার করছি না। এখন একটা ঢাকা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 4 মিনিট পর ঢাকা খুলে একবার মিক্স করে এতে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা কুচি। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের কাসুন্দি আলু। এইটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণে পরোটাগুলো বানিয়ে নেব। এখন ময়দার ডোটাকে আরও একবার ভালোভাবে মেখে নিতে হবে। এই পরোটাগুলো ভীষণই সফট হয়। আপনারা এরকমভাবে পরোটা বানিয়ে পরের দিনেও খেলে একই রকমভাবে নরম থাকবে। ময়দাটা ভালোভাবে মেখে নেওয়ার পর এবার এটা থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নিতে হবে, যেমন আমরা রুটির জন্য লেচি কেটে থাকি। এই পরোটাগুলো যে খুব বড় হবে তেমনও নয়। তাছাড়া এই পরোটাগুলো বানানোর জন্য কোনো পুর ভরার ঝামেলাও নেই। লেচিগুলো রেডি করে নেওয়ার পর এবার এগুলোকে বেলে নিতে হবে। তার জন্য কিচেন টেবিলের ওপর কিছুটা শুকনো ময়দা ডাস্ট করে নিলে পরোটাগুলো বেলে নিতে সুবিধা হবে। এই পরোটাগুলো খুব বেশি পাতলাও হয় না, আবার খুব বেশি মোটাও হয় না। আমি একটা বেলে নেওয়ার পর দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। একইভাবে সবগুলো পরোটাই আমি বেলে নিচ্ছি। এখন এইগুলো ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে পরোটাটা দিয়ে 2টো দিক ভালোভাবে সেঁকে নিতে হবে। আচ্ছা, এই সময় ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। যখন এরকমভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন ওপর থেকে অল্প করে সাদা তেল দিয়ে একটা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে এইভাবে চেপে চেপে এইগুলোকে ভাজতে হবে। আপনারা চাইলে এটা ঘি দিয়েও ভাজতে পারেন। আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে 2টো সাইডই এইভাবে একটু লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে আমাদের একটা পরোটা তৈরি হয়ে গেল। এইভাবে বাকি পরোটাগুলোকেও ভেজে নেব। এবার গরম গরম আলুর দম, তার সাথে এরকম নরম পরোটা আর একটু পেঁয়াজের স্যালাড থাকলে ডিনারটা একেবারে জমে যাবে। আমি একটা পরোটাকে দেখাচ্ছি, দেখুন কত নরম আর পাতলা হয়েছে। এটা পরের দিনও অবধি এরকম নরমই থাকবে। এইরকমই আরো ইজি ডিনার রেসিপি দেখতে হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।